তীব্র দাবদাহে শুকিয়ে যাওয়া নদী দিয়ে নৌকা নয়, বাইক চালিয়ে পারাপার সুন্দরবনের বাসিন্দাদের। ধীরে ধীরেই ইতিহাস হতে শুরু করেছে হাসনাবাদ থেকে শুলকনি হয়ে ভবানীপুরের দিকে বয়ে যাওয়া ডাঁশা নদী। আজ যেন স্বপ্নের মতো মনে হয় স্থানীয় বাসিন্দাদের। তাদের কথায়, এই তো কয়েক বছর আগে সবসময় জল থই থই করে মনের আনন্দে নেচে বেড়াতো ডাঁশা নদী, কিন্তু আজ প্রবাহমান ইছামতির শাখা নদীর ডাঁশা এখন বিস্তীর্ণ বালুচর। পায়ে হেঁটে কিংবা বাইক চালিয়ে নদী পারাপার করছেন এলাকার মানুষ। এক কথায়, নদী আছে কিন্তু জল নেই। সেখানে নদীর ওপর দিয়ে বাঁশ দিয়ে কোনো ক্রমে তৈরি করা হয়েছে রাস্তা। তার উপর দিয়ে পায়ে হেঁটে নদী পারাপারের পাশাপাশি সাইকেল, বাইক চালিয়ে নদী পারাপার করেন এলাকার মানুষ। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের ভবানীপুর এলাকায় দ্বীপভূমিতে এই পঞ্চায়েত এলাকাগুলিতে লক্ষাধিক মানুষের বাস। শোনা যায়, ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুর যাওয়ার জন্য ইছামতি এবং ডাঁশা নদীর মধ্যে খাল কাটা হয়েছিল। বিদ্যাধরী, ডাঁশা, বেতন এবং কাটাখালী এই 4 নদী দিয়ে ঘেরা ভবানীপুর দ্বীপ। এই দ্বীপের এক প্রান্তে শুলকনি ফেরিঘাট, সেখান থেকে বেদেমারি, ভোলাখালী এবং পার ভবানীপুর ফেরিঘাট থেকে মডেল বাজার, সন্দেশখালীর কালীনগর যাওয়া যায়। দিনের বেশিরভাগ সময়টুকুই জলশূন্য অবস্থাতে কাটাখালী নদী। গাছ কাটা, নদীর গতিপথ রুখে দিয়ে অসৎ ব্যবসা চালানো, কোনোটাতেই পিছিয়ে নেই অসাধু ব্যবসায়ীরা। আর সেই কারণেই নদী হারাচ্ছে তার নাব্যতা। পরিবেশের ভারসাম্য বিনষ্টের পথে শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার করতে হয় হাজার হাজার মানুষকে। এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই নদী, কিন্তু নদীর জল শুকিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের। দীর্ঘদিন ধরে এলাকার মানুষরা চাইছে স্থায়ী সমাধান, কিন্তু স্থায়ী সমাধান হিসেবে ব্রিজ তৈরি করা হোক, এমনটাই দাবি এলাকাবাসীর। এই বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এস্কেন্দার গাজী বলেন, মজে যাওয়া নদীর গভীরতা বাড়াতে প্রয়োজন নদী খনন, নদীর পাড় বরাবর ম্যানগ্রোভ অরণ্য রোপণ সহ সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা আশু প্রয়োজন। বিষয়টি সেচ দপ্তরকে জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করব। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে নদীর নব্যতা ফিরিয়ে দেওয়া জরুরি। নদীর নব্যতা ফিরে আসুক, পরিবেশের স্বার্থে নদী ফিরে পাক তার স্বাভাবিক রূপ। সম্ভবত ডাঁশা নদী, ওই নদীতে একবার নদীটি মজে গিয়ে একেবারে জল স্তর নিচে নেমে গেছে। মানুষের দেখা যায় কখনো কখনো বাইক নিয়ে চালিয়ে। দেখুন, ওটা অ্যাকচুয়ালি শুলকুনি ঘাট বলে, দুটো পঞ্চায়েত নিয়ে। এপারে হচ্ছে মাখালগাছা গ্রাম পঞ্চায়েত, ওপারে হচ্ছে ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। ওটা নদীটা মজে গিয়েছে এবং ভাটার সময় মানুষ, আমরাও জানি যে ভাটার সময় মানুষ হেঁটে পার হয়। সংস্কার একদিকে হচ্ছে পলি তুলে সংস্কার করা, আর একদিকে হচ্ছে ওখানে একটা ব্রিজ বানিয়ে দেওয়া। এবং দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা দাবি আছে, যেহেতু নদীমাতৃক এলাকা, নদী উপর দিয়ে পারাপার করতে হয় এবং দীর্ঘদিন ধরে তাদের একটা ব্রিজের দাবি আছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের হাসনাবাদ ব্লকের তরফ থেকে আমরা নিশ্চিতভাবে বলবো হচ্ছে। এই নদী হেঁটে পার হচ্ছেন? হ্যাঁ, পার হচ্ছে হেঁটে। জল নেই? জল নেই, না থাকার মতো। হ্যাঁ, এপার থেকে ওপারে ওই পথে জোয়ারের সময় একটু জলও হয়, ভাটার সময় জল থাকে না। আচ্ছা, এবার আমরা হেঁটে পার হচ্ছি। বাইকটাই ওরকম সময় সময় ঘুরিয়ে যাচ্ছে, পার হচ্ছে না এরকম ভাব। আর কি পার? বাইক, সাইকেল ফাইকেল সব এইভাবে মানে পার হচ্ছে নদীর উপর দিয়ে। আপনাদের সমস্যা হয়তো না? হ্যাঁ, খুব সমস্যা। কি সমস্যা? সমস্যা এইসব ভারী মাল নিয়ে করে পার হতে হেঁটে খুব কষ্ট হয়। কি চাইছেন? আমরা একটা ওই ভেসাল এমনি জেটি টেটি হলে, মানে ব্রিজ হলে খুব ভালো হয়। জেটি হলেও ভালো? হ্যাঁ, এইটা চাইছি। সমস্যাটা এটা আজকের প্রায় 1 বছর, 1.5 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রী কালীপদ সাহু, বাড়ি বড় শুলকনি।